ওরে আমার মাই যা শত শত আঘাত করেছে তোমার অঙ্গে, তাও তুমি ওদের ক্ষমা করে দিতে বলছো। তবে মা আমি কিচ্ছু করবো না, তোমার দস্যুর দল দিয়ে যা করা তুমি করবি। আমার কাছে রয়েছে অগ্নিবাস্ত্রের শাড়ি, তোমার এই ব্যাগটা চতুর পাশে ঘিরিয়ে নাও মা। একবারে অগ্নি পাশিতে সারিব দিয়ে আজিয়ে মেরি ঘিরে বলো মা। আমার এই মুখ্যমন্ত্রী হইতি আজি তো একেবারে অঞ্চলি জলে তুলি, আজি ব্রহ্মণ আমি দাবি করি একটিবার ওদের বাদামি ছিটি দিবি। তাই যেন হয়। আর যখনই মা মা বলে তোমায় ডাকবি একটিবার ক্ষমা করে দিও মা। বেশ তব চরণে প্রণাম মা। আমি আসছি মা। বেশ এসো। দাদা সংখ্যায় দেখিস দাদা সংখ্যায় ওই রমণী ছিল একা, কিছুক্ষণের জন্য হয়ে গেল দুজন, আবার একা হয়ে গেছি। আমি তো ওই জন্য তোকে বলেছি সংখ্যায় ওই মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয়, দাদা হয়তো হবে কোনো মহা বৈষ্ণবী, তাই সেই বৈষ্ণবী শক্তি বলে আজ এই মেয়েটি উদান হয়ে চলেছে। চল চল ভাই আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই। দাদা চলে যাব সত্য, কিন্তু এখন যে কথা বলে না, এখনো কথা বলে নাই, এখনো কথা বলে না, এবার আমি কি করবো জানো কি দাদা? করবি সংখ্যায়? ওই রমণীর চুলের মুঠি ধরে নিয়ে আসবো। একঞ্জলি জলভাগিনী হস্তে তুলে দিল আর ব্রহ্মনামে স্মরণ করে বাদামে ছিটালো। ভাই রে অগ্নি শিখা লাগে গিয়ে ওই দুষ্টের বাদামে। সংখ্যায় একবার লক্ষ্য করে রেখেছো দাদা, 14 বছরের দারিদ্রের ভাব সব যেন পুড়ে ছাই হয়ে গেল। দাদা ওই দেখো অগ্নিশিখা, অগ্নিশিখা যেন আমাদের দিকে চলে আসে। এখন আমরা দুটি ভাই কি করবো বলতে পারো দাদা? সংখ্যায়, দাদা আমি তোকে আগেই নিষেধ করেছিলাম ওই জ্বলন্ত আনলে হাত দিস না, তুই নিজে পুড়ে ছাই হয়ে যাবি। আমার কথা না শুনে তুই এত বড় ভুল করলি। দাদা গো, ওই দেখ আমরা 14 বছর বাণিজ্য করে যে উপার্জন করেছিলাম সব পুরো ছাই হয়ে গেল, এখন আমাদের দিকে আসছে। আমাদের আমাদের আর কেউ বাঁচাতে পারবে না রে সংখ্যায়। উদ্ধারের পথে বলো দাদা, সংখ্যায় এখন আমরা দুটি ভাই কি করবো? চল আমরা দু ভাই মিলে গিয়ে ওই মা গঙ্গার বুকে ঝাঁপিয়ে পড়ি, কোন মা এসে আমাদের উদ্ধার করে যদি করবে, আর যদি না করে আমাদের দু ভাইকে এখানেই মরতে হবে। মা! এইবার মা মা বলে দুই ভাই জলে ঝাঁপ দিল। এই রক্ষা করো ওগো আমার মা। ভাই রে হস্ত ধরে ভাগিনী ডানে তুলে দিল। বাবারে তোরাই আমার বুকের মাঝি জানি তোদের মা। সংখ্যায় দাদা গো, এইবার বুঝতে পেরেছিস মায়ের কত মহিমা। এত অত্যাচার করার পর খালি একবার মুখে মা বলে ডেকেছিস, আমাদের দু ভাইকে উদ্ধার করলো। দাদা সংখ্যায় সাধু দাদা, আজ আমি বুঝতে পেরেছি দাদা, তোমার মতো দাদার কথা না শুনে আমি কত বড় ভুল করেছি গো। সংখ্যায় রে, আমি যে দাদা তোর গো। দাদা, আমি তোকে কোনোদিন ভাই বলে আমি মনে করিনি। আমি যে আমার সন্তানের মতো তোকে মানুষ করেছিলাম। দাদা ভাই দাদা গো, আজ
আজ আমরা যে অন্যায় করেছি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তবে চল ভাই, ওই মেয়েটি হবে দেবী, আমরা ওকে মাতৃ আসনে বসিয়ে এই গঙ্গার কূলে ফুল তুলে দাদা আমরা ওর চরণ পূজা করব, আর ওই হতভাগী মায়ের আত্মপরিচয় আমরা জেনে নেব। কেন ওই হতভাগী মা একা একা গঙ্গার জলে ভেসে চলেছে। একটিবার চলো যায়। বেশ, তাই চলো। মাগো বলো না সাধু। ও মা বচন বলো, শুনি সাধু গো, মাগো দেহ পরি ও বাবা চেন মহালে সাধু গো, তোমরা কার পরিচয় পেতে চাইছো আমাকে সাথী? মাতা গো, বলো না সাধু। মাগো কোথায় তোমারি জন্ম স্থিতি, কোথায় তোমারি বসতি বাটি, কহো তোমার মাগো নিজ আজ এই অভাগীর পরিচয় জানতে চেয়েছো তোমরা? সাধু গো, নিশা নিতে মম জন্মতিথি চম্পালাতে বসত বাড়ি ওগো নিজের নামে আমার এই অভাগিবে শঙ্কাই, দাদা গো শঙ্কাই, দাদা বলতে পারিস ভাই, এ কি সেই বেহলা যে বেহলার নাম শুনে আমরা কন্যাটে বাণিজ্য সারা করে দেশে ফিরেছি? এ কি সেই বেহলা আমাদের ছোট্ট বোন? দাদা আমাদের ভগ্নি যে হবে থাকবে আপন মন্দিরে। ও দাদা আমরা দুটো ভাই রয়েছি বাণিজ্যের পথে, আমাদের মাকে তো মা বলবার তো একজনকে প্রয়োজন, তাই না? হতভাগী যদি আমাদের ভগ্নি হবে থাকবে আপন মন্দিরে মায়ের কোলে বসে ওই বদনে মাকে মা মা বলে ডাকবে। কেন ভাগ্নে কল্যাণ জলে বলতে পারো দাদা? এই আমাদের ভগ্নি নয় জানো দাদা। ভগ্নি নয়? না দাদা বেশ, চল একটু বুঝিয়ে বলে আসি। হে মাগো বলো না বুঝলাম তোমার কথার সালে
শ্বশুরের নাম শুনি গো। আমি যে তাদের নাম এই বদনে বলতে পারবো না দাদা। বাবা এ সাধু, তুমি আকারে বলবে, আমরা দুটো ভাই বিচারই করে নেব। সাধু গো, আমাবস্যার ওই প্রতিপদে ওদায় হইব সীমা কাছে ওই ওই নামে আমার শ্বশুর সাউদা দাদা সংখ্যায় আমার বলেছে অমাবস্যার প্রতিপদে উদয় হয় পশ্চিম আকাশে, সেই নাম নাকি হতভাগী মায়ের শ্বশুর ঠাকুরের। একটিবার বলো না দাদা, তুমি বিচারি করে কি পেলি? আমি বিচার করে পেলাম ওই মেয়েটির শ্বশুরের নামে চন্দ্রকান্ত সওদাগর। চল ভাই, একটু বুঝিয়ে বলে আসি। দাদা তাই চলো যায়। হে মগ আরে বুঝলাম তোমার কথার ছলে চলে চন্দ্রকান্ত নাম হতে পারে। কহ তোমার পিতার নাম একটিবার তুমি আকারে বলো, আমরা দুটি ভাই বিচারি করে নেব জানো মা। সাধু গো, গাভীর পেটে বলো জন্ম নেই, প্রসবে কালে তা যে নামের ওই ওই নামে আমার পিতা সংখ্যায় দাদা চল না ভাই, আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই ভাই। ওগো দাদা আর কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। সংখ্যায় বলতে পারো দাদা, আজ ওই হতভাগী এমনই কোন কথা বলেছি যার জন্য তুমি পাগলের নাই কাঁদো দাদা। সংখ্যায় রে, দাদা গো, ওই মেয়েটি কি বলেছে শুনেছিস? দাদা গাভীর পেটে জন্ম নেয়, প্রসবকালে যে নাম রয় সেই নাম ওর পিতা সওদাগরে। ওরে সংখ্যায়, ওই মেয়েটির পিতার নাম বাচুবেনে সওদাগর, দাদা আমাদের পিতার নাম বাচুবেনে সওদাগর। এ যে ধর্ম বোন হয়ে গেল রে ভাই। দাদা চল, গো, আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই। দাদা হতভাগী কি আরেকটি কথা জিজ্ঞেস করে চলে যাব। বেশ, জিজ্ঞাসা করে আই। হে মাগ বুঝলাম তোমার কথার ছলে পাশমেনে নাম হতে পারে। কহ তোমার পায়ের
এবার তোমার ওই মায়ের নামই বলো মা। সাধু গো আষাঢ় মাসে বলো পরব জগন্নাথ তো সরে আষাঢ় মাসে করো আমার দাদা সংখ্যায় আমার বলেছে আষাঢ় মাসে পরব হয়, সধবা মায়েরা জগন্নাথ দর্শনে যায়, আমি সেই নাম নাকি হতভাগীর মায়ের। আমি যে আর ধৈর্য রাখতে পারছি না সংখ্যায়। দাদা তুমি কাঁদছো দাদা? কাঁদবো না। ওই মেয়েটি কি বলেছে শুনেছিস? দাদা আষাঢ় মাসে পারো ভাই জগন্নাথে দর্শনে যাই, সেই নাম ওর মায়ের ওই সংখ্যায়। দাদা গো আষাঢ় মাসে পারো ভাই একমাত্র রথযাত্রা। আমি বিচার করে পেলাম ওই হতভাগী মায়ের নাম হচ্ছে রত্না। দাদা আর আমাদের মায়ের নামও রত্না। ওই হতভাগী পিতার নাম বাচুবেনের সৌদাগর, আর আমাদের পিতার নাম বাচুবেনের সৌদাগর। আমি বুঝতে পারছি না। দাদা আর একটি কথা জিজ্ঞেস করি, আমি কথা দিচ্ছি দাদা, আমি আর কিচ্ছু জিজ্ঞেস করিব না জানো। আর একটি কথা জিজ্ঞেস করি, আমি তোমার হস্ত ধরে চলে যাব দাদা। হে মাগো বুঝলাম তোমার কোথার চলে রতে নাম হতে পারে কহ তোমার ভাই দাদা তোমরা বলো মা। দাদা কিংবা ভাইয়ের নাম জিজ্ঞাসা করলি? সাধু গো সংখ্যা সংখ্যায় বলাই আমার দুটি ভাই রাজা কেউ বা দিতে গোনা ওগো তারা গেছে ওই নাই আমার আসলে এসো সংখ্যায় এ তুই কি করেছিস সংখ্যায়? ভাইয়ে বোনে নদীর মাঝখানে একটু দুর্ঘটনা ঘটিয়েছিস সংখ্যা। এই মুখ আমরা কেমন করে দেখাবো? দাদা সাধু গো আমার দাদে কথা শুনে কথা ধরে তোমরা রইলে কেটে একবার বলো দেখি ভগতি
দাদা সংখ্যায় তুমি না আমায় বলছিলে সংখ্যায় রে চল আমরা চলে যাই এবার আমরা চলে যাব তাই সংখ্যায় ছি দাদা গো, ছি সংখ্যায় ছি আমি জানতাম আমি জানি মানুষ অনেক নিচে নামতে পারে তুই যে এত নিচে নামবি আমার ভাবতেও ঘৃণা হয় বেরিয়ে যা বেরিয়ে যাবার সম্মুখ থেকে আমি তোর মুখে দর্শন করতে চাই না দাদা বেরিয়ে যাবার সম্মুখ থেকে। আচ্ছা তুমি কেমন করে বলিবে দাদা হাইরে ঠাকুর হাইরে অরবিন্দ রাজ গোবিন্দ আমাদের ছোট্ট বোন বেহলার কাছে আমি কেমন করে এই মুখ দেখাবো বলো তোমাদের পরিচয় আমি তোমার পরিচয় বলেছি হরিবল হরিবল সরকাই আজ তুই যে পাপ করেছিস দাদা এই পাপের ক্ষমা নেই দাদা গো সত্য বলেছ দাদা তবে চল আমাদের ছোট্ট বোনকে আমাদের এই পোড়া মুখগুলা দেখে আসি না দাদা যদি ক্ষমা করে ভালো আর না যদি ক্ষমা করে আমি কথা দিচ্ছি আর আমি দেশে ফিরে যাব না দাদা এই মুখ আমি পিতা মাতাকে দর্শন করাবো না আমি এই গঙ্গার জলে ঝাঁপিয়ে মরবো তবু আমি বাড়ি ফিরব না দাদা একটিবার তুমি গিয়ে আমাদের পরিচয় দাও দাদা তুমি আমি বলো না ভগিনী অপরাধী করেছি আমি আমি না হয়েছি তোর হতে ভাগ্য ওরে বোন, আমরা তোর সেই দাদা যে দাদাকে তুই জন্ম হতে নয়নে দর্শন করিস নাই আমরা তোর সেই হারিয়ে যাওয়া দাদা দাদা আমি আজ ধন্য হলাম দাদা গো। তোমরা আমায় ক্ষমা করে দাও আমি যে কত কটূক্তি করে ফেললাম তোমাদের ওরে বেহলা তুই তুই আজকে ক্ষমা চাবি কেন ক্ষমা তো আমরা চাইব এই নদীর মাঝখানে তোর কাছে যাওয়ার অন্যায় করেছে তোরই ছোট দাদা সক্কাই আমি আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি বোন তোকে ক্ষমা করে দেব আমার এই জন্ম তোকে ক্ষমা করে দে আমার এই জীবন ধন্য হয়ে গেল দাদা হরিবল আমি আজ আমার দাদাদের চরণ দর্শন পেয়েছি ওরে বেহলা বলুন একটু দাদা একটি কথা বলবো বোন বলতে পারিস তোর এমন কি হয়েছে শুনবি মরে কি আর কেনই বা এই গঙ্গার জলে ভাবছিলি ওরে ভক্তি দাদা গো বলবো আমি বড় জনম দুঃখী আমার
আমার কে না দাদা গো সত্তা রাতে বিয়ে হলো দাদা গেলাম তো সবাইকে যেতে হয় দাদা গো আমার পতি দিল কে রে দাদা ওই দাদা গো মরা পতি লয়ে বলে আমি ভাসি গঙ্গার জলে জানো দাদা ওই শিবের কৈলাসে যাব বলি বেহুলা রে, হ্যাঁ দাদা কিন্তু আমরা কি করব জানিস? বলো না ও যেতে দিব না আয় আয় ও বলি ভগিনী, বলো না তোমরা কি করবে তোমরা জানিস বল, যখন তোর জন্মের কথা শুনলাম না, আমরা দুটি ভাই কি করেছি জানিস? করেছিলে দাদা ওরে তোর জন্য এনেছি ভগ্নী রে, ও তোর কত খেলার দাদা যতনি করে দেখি দিও গো আমার ভাই ভাইজি তুলে রেখো হে পাগলি, বলো না ওরে আর বল, আজ তোর জন্য কি এনেছি জানি? বলো না ওরে তোমারি জন্য বলো দাদা এনেছি গো কত রঙি বিরঙের হারি গো দাদা বিধাতা এতে বাদি গো আমার লাগিয়েছে মুছে গো ফিরে আমি তোমাদের সঙ্গে মেনে
গোলারি আমরা আর কি করবো জানিস বল? আমরা দুটি ভাই কয়রিব উপায় রে ও তুই একা বসে খাবি আমার দুটি দাদা, ও বাবা, আমি গো আমি অনলে আমার বিদ্যাপতি ও পাই দাদা গো আমি খাবো আরিবি কিন্তু জানো দাদা, আজ যখন আমার দুটি দাদাকে একত্র করে পেয়েছি, এই জীবনেতে তোমাদের ভাইফোঁটা দেওয়া হয়নি। যেমন ভাতৃ দ্বিতীয়াতে ভাইফোঁটা দিতে হয়, আমি আজ তোমাদের ভাইফোঁটা দিতে চাই। জানিস বোন, খুব শিশুকালে দাদা আমায় কত ধরে মেরেছে। ওরে হতভাগা, তোর তো বলি নেই তোকে ফোঁটা কে দেবে। একবার বলতে পারিস বোন, তুই আমাদের ফোঁটা দিবি, তাই না? আমি দেব দাদা, আমার কাছে কোনো সম্পদ না থাকলো তাতে কি হয়েছে? আমার এই নদীর কূলে যত সাধুগুরু বৈষ্ণব রয়েছে, তাদের কাছে গিয়ে লজ্জা ঘৃণা ভয়কে দূরে রেখে আঁচল পেতে ভিক্ষা করে এনে আমার দুটি ভাইয়ের ফোঁটা দেবই আমি। আরে হ্যাঁ দাদা, তাই বলছি, তাই কেমন করে যাব যেন? বলবো আমার ভিক্ষা দিবেন গো নগরবাসী।